তুমি কি জানো একজন মানুষ ঠিক কতটা ভেতর থেকে মরে যায় যখন সে সকালে উঠে আয়নার দিকে তাকিয়ে নিজেকেই চিনতে পারে না? একসময়ই মানুষটার স্বপ্ন ছিল, শখ ছিল, বাঁচার কারণ ছিল। আজ সে শুধু একটা কাজ করে, বহন করে সংসারের ভার, পরিবারের প্রত্যাশার ভার, সমাজের চোখের ভার। আর এই ভারের নিচে চাপা পড়ে যায় একজন পুরুষের পুরো একটা জীবন। কেউ দেখে না, কেউ জিজ্ঞেস করে না, কারণ সে পুরুষ, তাকে শক্ত থাকতে হবে। একটু পেছনে যাও, বিয়ের আগেই মানুষটা কে ছিল? হয়তো গিটার বাজাতো, হয়তো ছবি আঁকতো, হয়তো শুধু বিকেলে মাঠে বসে আকাশ দেখত। তার ভেতরে একটা মানুষ ছিল, জীবন্ত, স্বপ্নবান। তারপর একদিন সংসার শুরু হলো। প্রথম প্রথম ভালোই লাগলো, নতুন দায়িত্ব, নতুন উত্তেজনা। কিন্তু ধীরে ধীরে, খুব ধীরে, সেই মানুষটা ভেতরে ভেতরে মিলিয়ে যেতে লাগলো। গিটারটা আলমারির কোণে জমে ধুলো, স্বপ্নের খাতাটা কোথাও হারিয়ে গেল। আর সে প্রতিদিন সকালে উঠে একটাই কাজ করে, ছোটে। অফিস, বাজার, বিল, ঋণের কিস্তি, ছোটে, শুধু ছোটে। পরিবারের চাহিদা কখনো শেষ হয় না। মাসের শুরুতে বেতন আসে, সেই টাকা হাতে থাকে হয়তো 5 মিনিট বা একদিন। তারপর সংসার সেটা গিলে নেয়। বাচ্চার স্কুলের ফি, বাড়ির ভাড়া, মায়ের ওষুধ, স্ত্রীর চাহিদা, আত্মীয়ের ধার। আর তার নিজের জন্য এক কাপ চা খাওয়ার মতো টাকা থাকে না। কিন্তু কেউ জিজ্ঞেস করে না তুমি কেমন আছো, কারণ ধরেই নেওয়া হয়েছে সে মেশিন। মেশিনের আবার কেমন থাকা। এই মানুষটা রাতে ঘুমায় না, শোয় কিন্তু ঘুমায় না। ছাদের দিকে তাকিয়ে হিসেব কষে, কোথা থেকে আসবে পরের মাসের টাকা। কাউকে বলতে পারে না, কারণ বললেই শুনতে হবে তুমি পুরুষ মানুষ, এটুকু তো করতেই হবে। একটা কথা বলো, যখন একজন নারী কাঁদেন সমাজ বলে পাশে আছি। যখন একজন পুরুষ কাঁদতে চায় সমাজ বলে এটা কি দেখাচ্ছ। এই দেশে পুরুষের মানসিক স্বাস্থ্যের কোনো জায়গা নেই। সে ভেঙে পড়লেও হাসিমুখে অফিসে যাবে, ভেতরে পুড়লেও বাইরে শক্ত থাকবে। আর একদিন যখন সে সত্যিই ভেঙে পড়ে, হয়তো নীরবে কাঁদে বাথরুমে বসে, তখনও কেউ জানে না, কারণ পুরুষ কাঁদে দরজা বন্ধ করে। তার ক্লান্তি কেউ দেখে না, তার একাকিত্ব কেউ অনুভব করে না। তার স্বপ্নভঙ্গের ব্যথা, সেটা তো ভাষাতেই নেই। একবার ভাবো, এই মানুষটা একটা সময় লিখতে চেয়েছিল, ব্যবসা করতে চেয়েছিল, বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু সংসারের চাকায় পড়ে সেই স্বপ্নগুলো একে একে মরে গেছে। কোনো শোকসভা হয়নি, কেউ জানেনি। রোজ একটু একটু করে সে নিজেকে বিসর্জন দিয়েছে, পরিবারের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য, সমাজের মুখ রাখার জন্য। আর একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে সেই চেনা মুখটা আর নেই। একটা ক্লান্ত মুখ শুধু ফিরে তাকায়। এটাকেই বলে নীরব। কোনো রক, কোনো শব্দ নেই, শুধু ভেতর থেকে একটা মানুষ মরে যায়। সমাজ পুরুষকে শিখিয়েছে একটাই কথা, চুপ থাকো, বহন করো, ভেঙে পড়ো না। কিন্তু কেউ শেখায়নি নিজেকেও ভালোবাসো। এই নীরবতাটাই সবচেয়ে বড় নির্যাতন। কোনো হাত তোলা হয়নি, কোনো চিৎকার নেই, তবু একজন মানুষ ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আর পরিবার, সমাজ, তারা শুধু জিজ্ঞেস করে এই মাসে বেতন কত হলো। এখন তোমাকে 3টা কথা বলবো, সহজ, কঠিন কিন্তু সত্যি। নাম্বার 1, তুমি যদি নিজেকে শেষ করে দিয়ে সংসার টিকিয়ে রাখো, একদিন সংসার টিকবে, কিন্তু তুমি থাকবে না। তখন কেউ কাঁদবে হয়তো, কিন্তু পরের মাস থেকে আবার জিজ্ঞেস করবে টাকাটা কে দেবে। নাম্বার 2, নিজের জন্য একটু জায়গা রাখা দুর্বলতা নয়, এটা বেঁচে থাকার শর্ত। যেই নিজেকে ভালো রাখতে পারে না, সে কাউকে ভালো রাখতে পারে না। নাম্বার 3, তোমার স্বপ্ন মরেনি, চাপা পড়েছে মাত্র। আজ থেকে প্রতিদিন একটু হলেও নিজের জন্য বাঁচো, কারণ তুমিও মানুষ, তুমি বহন করার যন্ত্র নও।